সিয়াম শব্দের আবিধানিক অর্থ হলো বিরত থাকা। শরীয়তের পরিভাষায় ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত খাওয়া পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। উল্লেখ্য যে ইবাদতের জগতে সিয়াম একটি ভিন্ন ধরনের ইবাদত, যার সাথে কোনো ইবাদতের মিল নেই, বা পৃথিবীতে এমন কোনো ইবাদত নেই যেটা সিয়ামের সমপর্যায়ের হতে পারে। পৃথিবীতে এমন কোনো ইবাদত নেই যেটা সিয়ামের মতো হতে পারে। সিয়ামই একটা ইবাদত যার নেকি উল্লেখ নেই, 5-10 নেকি নেই, যার বিনিময় হলো জান্নাত। আপনি জানাজায় যাবেন 1 কেরাত, মাটি দেওয়া পর্যন্ত থাকবেন 2 কেরাত, তো আল্লাহ রসুল বললেন 1 কেরাত সমান হলো ওহুদ পাহাড়ের সমান। তো ওহুদ পাহাড় 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা, নিচে কত আছে কেউ জানে না। তাহলে আমি যদি জানাজায় উপস্থিত হই, মাটি দেওয়া পর্যন্ত থাকি, তাহলে এই নেকি পেলাম। নেকির একটা পরিমাণ আছে। আবার আল্লাহ নবী বলেছেন, মানুষ যখন 1 নেকি করে তখন আল্লাহ ফেরেশতাকে বলেন 10 লিখো, বাড়াও বাড়াও বাড়াও। তবে সিয়াম এমন নয়, সময়ের গতিতে বলছি, আল্লাহ তাআলা বলেন সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব মর্মে ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ইবাদত হলো সিয়াম। এটা যে ভিন্ন ইবাদত, এইটা আমরা একাধিক হাদিস থেকে আগে অবগত হই, তারপরে আমরা নফল সিয়াম কি কি তা অবগত হব ইনশাআল্লাহ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরে সরিয়ে দেন। তাহলে আল্লাহ তাকে নেকি দিলেন না জাহান্নাম থেকে সরিয়ে দিলেন? জাহান্নাম থেকে সরিয়ে দিলেন। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'দাল্লাহু আনহু নারা মাসিরাতা মিয়াতে আম, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে আল্লাহ তার থেকে জাহান্নামকে 100 বছরের পথ দূরে সরিয়ে দেন। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি খান্দাক কামা বাইনাস সামাই ওয়াল আরজ, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে তার মাঝে আর জাহান্নামের মাঝে একটা গর্ত খনন করা হয়, যেটা হলো 500 বছরের ব্যবধান। তাহলে মূল কথায় ফিরে যাই। এক হাদিসে প্রমাণ হলো যে একদিন সিয়াম থাকলে জাহান্নাম থেকে আমি আল্লাহ তাআলা আমাকে 70 বছরের পথ সরিয়ে দিবেন। এক হাদিসে প্রমাণ হলো যে আমার থেকে জাহান্নামকে 100 বছরের পথ সরিয়ে দিবেন। আর এক হাদিসে প্রমাণ হলো যে আমার থেকে জাহান্নামকে 500 বছরের পথ দূরে সরিয়ে দিবেন। সব মিলে ফলাফল হলো যে বিনিময় জান্নাত, বিনিময় নেকি নয়, বিনিময় হলো জান্নাত। উল্লেখ্য যে সব ইবাদতেরই নেকি আছে, কিন্তু সিয়াম এমন একটি ইবাদত যার নেকি উল্লেখ নাই, যার বিনিময় জান্নাত। আমরা খুব ভালোভাবে জানি, একাধিক দিন আলোচনায় অবগত হয়েছি যে ইবাদতের জগতে ভিন্ন ধরনের ইবাদত হলো সালাত, যারা যে ইবাদত আপোস করে না, যে ইবাদত মানুষের সমস্যা বুঝে না, পেশাব না পায়খানা না জ্বর না ব্যথা না ভিড় না আকাশে না মাটিতে, কোনো সমস্যা বুঝে না, ওর নাম সালাত। তো অজু করে সালাত আদায় করতে হয়, পানি নেই তায়াম্মুম করে পড়েন, মাটি নেই অজু তায়াম্মুম ছাড়াই পড়েন।
ওই কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, কেবলা বুঝি না, তাই এমনিই পড়েন। দাঁড়িয়ে সালাত আদায় করতে হলে দাঁড়িয়ে থাকতে পারছেন না, বসে করেন। বসে থাকতে পারি না, শুয়ে করেন। পবিত্র কাপড় পরে সালাত আদায় করতে হলে পরিষ্কার কাপড় নেই, তো যাতে পেশাব পায়খানা হাইজের রক্ত লেগে আছে সেটা পরেই পড়েন। বলে সেটাও নাই, উলঙ্গ হয়ে পড়েন। ছাড় হলো কি? কোনো ছাড় নাই। এমন একটা ইবাদত যে ছাড় বলে কোনো জিনিস নাই। আকাশে আছেন না জমিনে আছেন না সাগরে আছেন না গাড়িতে আছেন, দাঁড়িয়ে আছেন, শিকল ধরে আছেন, ঠেলে ঠেল মানে না। সময় হয়েছে, সময় পার হয়েছে, করতে হবে। এক অবাক ইবাদত, আর কোনো প্রকার আপোষ করে না। হজ করে, হজ একটা ফরজ ইবাদত, আপোষ আছে। আচ্ছা এবছর পারছি না, সামনে বছর যাব, হ্যাঁ যান, ঠিক আছে যান। সেম এই যে ভিন্ন ধরনের ইবাদত যেটা বলতে যাচ্ছি, তারপরে একটা আপোষ আছে। আর আমাজানের সেম, আমি যে অসুস্থ, পরে করেন। এই দেখুন আছে জাকাত, 2 মাস আগেই দিব, দেন। কিছুদিন পরে দিব, দেন। জাকাত দিলেই হলো। এই যে আপোষ আছে। তো সলাতের আপোষ করেন দেখি। কাফারা দিয়ে হবে, কাউকে দিয়ে হবে, একদিন পরে হবে, সামনে বছর করব। ই অবাক ইবাদত। তারপরেও নেকি আল্লাহ নিজে হাতে দিবেন না। ফেরেশতাকে বলবেন সালাত আদায় করেছে, নেকি লিখে দাও। আর সিয়াম এমন নয়। সিয়ামের ব্যাপার আল্লাহ বলছেন সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। আমরা খুব ভালোভাবে অবগত হয়েছি অল্প দিনের মধ্যেই যে আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে অনেক 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 প্রিয় ইবাদত। এর চেয়ে পছন্দ ইবাদত আল্লাহর কাছে নেই, এক ফোঁটা চোখের পানি ভয়ে। আবার বলছেন লাই ইয়ালিজার রাজুলুন নারা বাকামিন খাসিয়াতিল্লাহ হাত্তা ইয়ালিজাল লাবানু ফি দারে। গাভীর বান থেকে দুধ চাপ দিয়ে বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন এইটা যেমন অসম্ভব, মানুষ যদি আল্লাহর ভয়ে কাঁদে তাহলে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। তো মানুষ কান্নাকাটি করলো, 2 রাকাত সালাত আদায় করে হাত তুলে দেও, খুব কাঁদলো, তো এখন কি নেকিটা আল্লাহ নিজে হাতে দিবেন? জি না, ফেরেশতাকে বলবেন লিখে দাও। সিয়ামই একটা ভিন্ন ইবাদত, যেটা এই বিবরণ। চলেন দেখি একাধিক হাদিস অবগত হই। আমরা এখনো নফল সিয়ামের আলোচনা শুরু করিনি, মানে সিয়াম কেমন ইবাদত এইটা বলছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সিয়াম জুন্নাহ, সিয়াম হলো ঢাল, মানে বাঁচা যায় বিপদ থেকে। আবার বলছে ও হিসনুন হাসিনুন মিনান নারে, সিয়াম হলো বিপদ থেকে বাঁচার জন্য দুর্গ, আশ্রয়স্থল, যেখানে বাঁচা যায়, বিপদ থেকে বাঁচা যায়, শত্রু থেকে বাঁচা যায়। এই ইবাদত হলো সিয়াম। তো নেকি হলো না আশ্রয়স্থল? দুর্গ হলো, দুর্গ হলো আশ্রয়স্থল। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদা আমি আল্লাহ রসুলকে বললাম, আল্লাহ রসুল মুরনি বিআমালিন, আমাকে একটা আমলের কথা বলেন তো আল্লাহ নবী, যাতে আমি জান্নাতে চলে যাব। এইটা হলো সাহাবীর দাবি, জিজ্ঞাসা। তখন আল্লাহ রসুল বলছেন উমামা আলাইকা বিসম ফাইন্নাহু লা ইদলা লাহু, উমামা তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই, ওর সমপর্যায়ের পৃথিবীতে কোনো ইবাদত নেই। আবার বলছে আমি উমামা বাহেলি আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ রসুল মুরনি বিআমালিন, একটা আমলের কথা আমাকে বলেন তো, যেটা করলে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রসুল বলছেন উমামা আলাইকা বিসম ফাইন্নাহু লা মিসলা লাহু, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের মতো কোনো ইবাদত নেই। তাহলে একটু দেখি, বলি যে এইটা হলো সিয়াম আর এটা হলো সালাত। আমরা যদি বলি সালাত সিয়ামের সমপর্যায়ের ইবাদত, তাহলে কথা ঠিক হবে না। কেন? আল্লাহ রসুল বললেন যে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। তো এটা হলো হজ আর এটা হলো সিয়াম। আমরা যদি বলি হজ মানগতভাবে
সিয়ামের মতো, তাহলে কথা ভুল হবে। কেন? আল্লাহ রসুল বলেছেন যে সিয়ামের মতো কোনো ইবাদত দুনিয়াতে নেই, ও একটা ভিন্ন ইবাদত। তাহলে আমরা এসব হাদিসে বুঝতে পারছিলাম যে সিয়াম এমন একটা ইবাদত যে কোনো ইবাদতের সাথে মিল খায় না, কারো মতো নয়, ওর মতো কেউ নয়, কেউ তার সমপর্যায়েরও নয়। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, আস-সিয়ামু ওয়াল কোরআন ইশফিয়ানি ইয়াউমাল কিয়ামা। ফায়াকুলু সিয়াম, সিয়াম এবং কোরআন বিচারের মাঠে আপনার পক্ষে আমার পক্ষে কথা বলবে আল্লাহর সামনে। আমার পক্ষ নিয়ে সিয়াম কথা বলবে, কোরআন কথা বলবে। এই জন্য আপনাকে আমি সবসময় অনুরোধ করি যে কোরআন তেলাওয়াত অভ্যাসী আপনাকে হতেই হবে, কম থেকে কম। একেবারে সূরা ইখলাসে নেমে যান, তবু আপনি একদিন প্রতিদিন সূরা ইখলাস 3 বার পড়ে বলবেন, এ দেখেন আল্লাহ আমি কোরআন মাজিদ পড়লাম। মানে কোরআন আপনার পক্ষে কথা বলবে। সিয়াম বলবে, রব্বি মানাতুহুত্তাম ওয়াশাহওয়াতা বিন-নাহারি ফাসাফফিনি ফিহি, হে আমার প্রতিপালক, আমি লোকটাকে দিনে খেতে দিনি এবং প্রবৃত্তি অনুযায়ী চলতে দিনি, তুমি আমার কথা শোনো, একে জান্নাতে দাও। ফাইসাফানে, কোরআন এবং সিয়ামের কথা মেনে নেওয়া হবে। আল্লাহ বলবেন, ঠিক আছে সিয়াম, তোমার কথা মেনে নিলাম, আমি তাকে জান্নাতে দিলাম। সিয়াম এমন এক ইবাদত যে আমার পক্ষে বিচারের মাঠে কথা বলবে। অবশ্য কথা বলার মতো ইবাদত আরও আছে। 1 সিয়াম, 2 কোরআন, 3 হাজরে আসওয়াদ কালো পাথর, যদি হজ কবুল হয় তাহলে। বৈধ টাকা হলে কালো পাথর আপনার পক্ষে কথা বলবে। এই জন্য যে আগে মানুষে বলতো যে চাকরি করা টাকা কেমন যে টাকা, আমার বাপের জমি কিছু ভাগে পেয়েছে, ওটা বিক্রি করে যাব, ওটা কিন্তু তার হিসাবটা ঠিক আছে, ও পৈতৃক সম্পত্তির উপরে তার ভালো ধারণা, এবং ভালো ধারণাটাও তার ভালো। আমি মনে করি যে এটাই ভালো। পৈতৃক সম্পত্তি যেটা ভাগে পেয়েছি সেটা বিক্রি করে হজে যাব, তার মানে হজ কবুল হলে কালো পাথর বিচারের মাঠে পক্ষে কথা বলবে, আর না হলে তো গেছে, টাকাটাও লস। আর অনেক বিদাত তার সাথে জড়িত। আরেকটা হলো আঙ্গুল, আঙ্গুলে তাসবি গণনা করলে আঙ্গুল কথা বলবে। ভুলেও কোনোদিন তাসবি দানায় তাসবি গণনা করবেন না, 1000 দানার হোক আর 500 দানার হোক। সারা দুনিয়ার মানুষ যদি তাসবি দানায় তাসবি গণনা করে, সারা দুনিয়ার মানুষই বেদাত, সবাই বেদাতি। সারা পৃথিবীর পুরুষ নারী সবাই যদি কাবা ঘরের ভিতরে ঢুকে, ও ঘরটার ভিতরে ঢুকে যদি তাসবি দানা করে, সব ও বেদাতি। এটা রাসূলের পদ্ধতি নয়, রাসূলের পদ্ধতি আঙ্গুল। আবার বলেছেন আঙ্গুল বিচারের মাঠে কথা বলবে। তো তাসবি দানা কথা বলবে। তাসবি দানা তো তার একটা ক্ষতি আছে, দেখেন না বারবার এরকম করে, মানে মানুষ থাকলে আরো করা লাগে। তো জাহান্নামে চলেই গেছে, তো ঢুকেনি কেন? মরেনি এই জন্য। ওটা তো লোক দেখানো হয়ে গেল না। আপনি কেন বুঝতে পারছেন না? আমিও বুঝি, আপনিও বুঝেন, সবাই বুঝি। এবং যে তাসবি দানা নিয়ে ঘুরে, তার মনটা এরকম কিছু বলে এবং মনে করে যে আমি একজন পরহেজগার মানুষ, তুমি তা বুঝো। মাওলানা সাহেবকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে কেন? দানশীলকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে কেন? শহীদ দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে কেন? 3 জন, হাদিস বুখারী মুসলিম। এরাই তো সবচেয়ে বড় ইবাদতকার। আলেম মানে তো বিশাল ব্যাপার, ও নবীর উত্তরাধিকারী, মানে কত উপরে চলে গেছে, আর হিসাব নিকাশ নেই। আর শহীদ তো আর কি বলি, শহীদ মানে তো গেছে, জান্নাতে চলে গেছে। আর দানশীল তো ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত। দান তো জান্নাত আমি কিনে নিয়েছি, আমি জান্নাত পাবো এ ইবাদত করিনি, আমি জান্নাত পাবো এ ইবাদত, সালাত ইবাদত করছি, জান্নাত পাবো। আরে জান্নাত পাবো কেন? কিনে নিয়েছি। তো এখন উদ্বোধন হবে এই 3 শ্রেণীর মানুষ দিয়ে, তো লোক দেখানো সেই জন্য। তো তাহলে তাসবি দানা যদি এরকম করি তাহলে কি হবে? এটা আর একজনকে বুঝানো লাগে না। চলেন, সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
জান্নাতের দরজা হলো 8টি, আর জাহান্নামের দরজা 7টি। জাহান্নাম 1টি, দরজা 7টি। জান্নাত 1টি, দরজা 8টি। তার একটা দরজার নাম হলো রায়ান। সেইটা দিয়ে জান্নাতীরা সিয়াম পালনকারীরা প্রবেশ করবে। আর রায়ান মানে হলো পানি পান করে তৃপ্তি লাভ করা। তো যেদিন মানুষ জান্নাতে ঢুকবে সেই দিন তো 8টা দরজা আছে। হজ পালনকারীর ওইটা, সিয়াম পালনকারীর এইটা, দানকারীর এইটা, সালাত আদায়কারীর এইটা। এইভাবে 8টা দরজাতে 8 শ্রেণীর মানুষ ঢুকবে। ফেরেশতারা বলবেন আসেন আসেন, যারা দান করেছেন এই দরজা দিয়ে আসেন, যারা সালাত আদায় করেছেন এই দরজা দিয়ে আসেন, যারা হজ করেছেন এই দরজা দিয়ে আসেন। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী, সব দরজা থেকে ডাকা হবে এমন কি কেউ হবে? হ্যাঁ, তার মধ্যে তুমি, তার মধ্যে তুমি। ওটা আল্লাহ রাসূল বলেই দিলেন, মানে সিদ্ধান্ত হয়েই গেছে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সব দরজা থেকে ডাকা হবে। ব্যতিক্রম মানুষ পৃথিবীতে, খুব ব্যতিক্রম। পরিবারের উপর খুব শক্ত। খোলা মাঠে মেয়েকে মেরে দিচ্ছেন, খোলা মাঠে 14,000-1400 মানুষের সামনে বিবাহদারী মেয়েকে মারছেন, পূর্ণ যুবতী মেয়েকে মারছেন, জামাইয়ের সামনে মারছেন, খোলা মাঠে মারছেন, হাত দিয়ে মারছেন, পূর্ণ যুবতী মেয়েকে মারছেন, জামাইয়ের সামনে মারছেন, খোলা মাঠে মারছেন, 1400 মানুষের সামনে মারছেন, পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারছেন, পৃথিবীর সবচেয়ে বড় মানুষের সামনে মারছেন, পৃথিবীর সবচেয়ে বড় মহিলাকে মারছেন, আবু বকর সিদ্দিক মারছেন, জামাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মারছেন, মেয়ে আয়েশাকে মারছেন। খুব কড়া মানুষ। ভুল কি? কোথায় গলার হার হারিয়ে গেছে, মানুষ আটকা পড়েছে, এই ভুল। একবারে গিয়ে মানুষের সামনে মেরে দিল। তোমার কারণে মানুষ ঝামেলায় পড়ে মানে? আর আমার মেয়ে দিন রাত লগ্ন হয়ে ঘুরে বেড়াচ্ছে, আর আমি তাহাজ্জুদ পড়ি। কেমনে তাহাজ্জুদ পড়ি আল্লাহই ভালো জানে। এটা পিতা, এই পিতা লাগবে না। যে পিতা দিয়ে পরিবার কন্ট্রোল হয় না, মেয়ে কন্ট্রোল হয় না, ও পিতা দিয়ে কি হবে? ওটা লাগবে না। ওর থাকায় কি না থাকায় কি, এতেই বলে জামিয়া সালাফিয়া মেয়ে লালন পালন করবে, ইনশাল্লাহ সমস্যা নেই। ইনশাল্লাহ 519 জন এতিম আছে, আরো এগুলো বাড়বে। কি আছে? আল্লাহ ভরসা, আল্লাহ চালাবে। পিতা হলো এই যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মতো হতে হবে। মানুষ নরম, হ্যাঁ নরম, দেখেন না কত গরম, কত শক্ত। বলছিলাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই যা দাখিলা আখিরু উগলিকা। সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি যখন এই দরজাতে ঢুকে যাবে তখন এটা বন্ধ করা হবে, বাকিগুলো খোলা আছে, বাকিগুলো খোলা আছে। সিয়াম ভিন্ন ইবাদত। হজ পালনকারী ব্যক্তি দানকারী ব্যক্তির দরজাতে ঢুকতে পারবে, খোলা আছে তো। দানকারী ব্যক্তি সালাত আদায়কারীর দরজাতে ঢুকতে পারবে, কেন? খোলা আছে। বন্ধ হয়ে গেছে কোনটা? সিয়াম পালন। সিয়াম ছাড়া এই দরজা দিয়ে ঢোকার আর কোনো পথ নেই। কোনো ইবাদত দেওয়া হবে না, হজ দিয়ে হবে না, তাহাজ্জুদ দিয়ে হবে না, কোরআন তেলাওয়াত দিয়ে হবে না। কোনো এমন ইবাদত নেই যে দিয়ে এইটা দিয়ে ঢোকা যেতে পারে। এটা পার্সোনাল দরজা, একেবারে একই শ্রেণীর মানুষ যারা সিয়াম পালন করেছে। আমি বলছিলাম, ইবাদতের জগতে সিয়াম ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন, কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা সাবমিয়াতি জিফ ও আস। আদম সন্তানের সব নেকি 1 থেকে 10 লেখা হয়। তারপরে আল্লাহ বলেন ফেরেশতাকে, বাড়াও বাড়াও, 700, আরো বাড়াও, পালা করে দাও। আল্লাহ তাআলা বলছেন, তবে সিয়াম, তবে রোজা, ফাইনাহু লি ওয়া আনা আজিজি বিহি, সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। এই কথা আল্লাহ বলছেন। আল্লাহ আবার নিজে বলছেন, সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। আরেকটা কথা লাগা আছে শেষে, অমিন আজলি ইয়াদু শাহওয়াতাহু তাওমাহু, আমার কারণেই তো 2টা জিনিস ছেড়ে দিয়েছে, এই জন্য আমি দিব। আমার কারণেই তো 2টা জিনিস ছেড়ে দিয়েছে, এই জন্য আমি দিব। এক, খাদ্য, খাদ্য খায় না ফজর আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত। 2, প্রবৃত্তি, এইটা হলো কঠিন।
প্রবৃত্তি কি জিনিস? সুন্দর করে সকালে দাড়ি চেঁচেছেন, এটা হলো প্রবৃত্তি। প্যান্টটা টাকনোর নিচে আছে, এটা হলো প্রবৃত্তি। দোকানে বসে আড্ডা